হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিরন্তর হরিনাম করেন সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে, অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ করে। যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট গল্প শোনাতে চলেছি। গল্পটি সামান্য নয়। গল্পটিতে নারদ মুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন। কিছু জানার উদ্দেশ্যে নারদ মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন। নারদ মুনি বললেন, ভগবান, হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয়? ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদ মুনিকে বললেন, নারদ, তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে তুমি এই প্রশ্নটি করবে। তো যথারীতি নারদ মুনি মর্তে গিয়ে কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলেন গোমাতা বৃষ্ঠা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। তো নারদ মুনি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয়? সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল। নারদ মুনি ভাবল, আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল। তিনি আবারও বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে গিয়ে সব কথা জানালেন আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে। নারদ মুনি প্রভুকে বললেন, প্রভু, আপনার কথা মতো আমি মর্তে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি একটি কৃমিকে জিজ্ঞাসা করেছিলাম, কারণ সে প্রথম আমার দর্শনে এসেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করল। তো ভগবান নারায়ণ সব শুনে বললেন, তুমি পূর্ব দিক বরাবর চলে যাও, দেখবে একটা গরুর বাছুর হয়েছে, তাকে এই প্রশ্নটি করবে। তখন নারদ মুনি প্রভু নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিকে বের হয়ে গেলেন এবং দেখতে পেলেন সত্যিই সেখানে একটি ছোট্ট বাছুর হয়েছে। নারদ মুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? বন্ধুরা, বাছুরটিও সাথে সাথে মারা গেল এবং নারদ মুনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম। ভগবান, আর ভগবান সব কিছু জেনেও অন্তর্যামী হয়েও আমাকে এরকম একটা কঠিন শাস্তি দিলেন। তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে চলে গেলেন এবং সেখানে ভগবান নারায়ণের সামনে উপস্থিত হলেন। তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন। ভগবান নারায়ণ তখন নারদ মুনিকে বললেন, তাহলে তুমি একটি কাজ করো নারদ মুনি, তুমি দক্ষিণ দিক বরাবর চলে যাও, দেখবে রাজার একটি সন্তান হয়েছে, তাকে তুমি এই প্রশ্নটি করবে। তো নারদ মুনি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে। সেখানে যাওয়ার পর নারদ মুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? ছেলেটি বলে উঠল, মুনিবর, আমি তো কোনোদিন হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন, তখন আমি এই মানব জন্ম লাভ করলাম। আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন, এবার আমি আর জন্মলাভ করব না। আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গিয়ে শ্রী ভগবান নারায়ণের চরণে যেতে চলেছি। আপনি একবার ভাবুন, হরিনাম শুনলে যদি মুক্তি লাভ করতে পারি, তাহলে হরিনাম করলে কী কী লাভ হতে পারে তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই কথা শুনে নারদ মুনি সব কিছু বুঝতে পারলেন যে হরিনাম করলে কী লাভ হয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা অনেক পূজাপাঠ করেন,
কিন্তু অনেক মন্দিরেও গিয়েছেন, অনেক মানুষের সেবাও করেছেন, অনেক দেবদেবীকে দ্রব্য এবং পূজার সামগ্রী দিয়েছেন। হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন, হয়তো তার থেকেও কিছু ফল লাভও হয়েছে, কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয়। কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সামনে আসে, ভগবানের চরণে আশ্রয় নেয় এবং যখন হরিনাম শুরু করেন, তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায়। প্রথমত, হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে, এই মায়ার বন্ধন থেকে ত্যাগ হওয়া যায়। একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকেন, তখন তার মধ্য থেকে কাম, ক্রোধ, লোভ এগুলির মধ্যে আর কিচ্ছু থাকে না। আমরা জানি যে কোনো মানুষের মধ্যে কাম থাকে, যদি ক্রোধ থাকে কিংবা লোভ থাকে, তবে সেই মানুষের মধ্যে কোনো দিনই ভালো হবে না, কোনো দিন উন্নতিও সাধন হবে না। হরিনাম করলে কিন্তু এই কাম, ক্রোধ, লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনও আসবে না। শুধুমাত্র এ জন্ম নয়, তার মধ্যে যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না। কারণ ভগবান বলেছেন, হরিনাম করলে একটি মানুষের এই জন্ম হয় কেন? জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকেই কৃপা করেন। কোনো মানুষ যখন এই জড়জগতের দুঃখ, বেদনা, যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে, যখন দেখে তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে দুঃখ দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, সে তখন কান্নায় ভেঙে পড়ে। সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থেকে আর লাভ কী? কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ, আমার যে সবচেয়ে কাছের মানুষ, সেই মানুষই ধোঁকা দিয়ে আমায় চলে গিয়েছে, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন, তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ, যন্ত্রণা, বেদনা কোনো কিছুই থাকবে না। কারণ সে তার আস্তে আস্তে এই জড়জগতের যে সত্যটা জানতে পারে। এই জড়জগতে আমরা যা দেখছি, আমরা যা আমাদের চোখের সামনে দেখছি, সামনে যা ঘটছে, যা শুনছি, এ সবই মিথ্যে, এ সবই একটা ছলনা মাত্র, এ কিছুই আসল নয়। আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হবে, যে নিরন্তর হরিনাম জপ করবে, তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না। তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে। তাহলে আমরা এত কিছু জেনেও, এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জড়বন্ধনের, জড়জগতে মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই। এর কারণ কি? অযথা সময় নষ্ট করি। আমরা তো জানি, যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না, তার পাশে কিন্তু কেউ থাকে না। তার নিজের লোকও তাকে ছেড়ে চলে যায়, ঘৃণা করে, কারণ তার কাছে অর্থ নেই। সে সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না। তার কাছ থেকে কী লাভ? কারণ এই জড়জগতের প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। কেউ যদি কারোর থেকে কোনো স্বার্থ না পায়, তাহলে সেই মানুষটির পেছনে এই মানুষটি আর থাকে না, বা সেই মানুষটির এই মানুষটিকে আর ভালোবাসেও না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন। তার ভক্তকে, আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে, কারণ তার ভক্তকে ভালোবেসে, তার ভক্তের কাছে তিনি এসেছেন। আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারে, আমরা কি ভগবানের এটুকু ভালোবাসতে পারবো না? আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না, তিনি শুধু বলছেন আমার নাম জপ করতে, অর্থাৎ ভগবানের সামনে নাম জপ করতে, তাকে প্রেম করতে, তাকে ভালোবাসতে, তাকে অনুভব করতে। আমরা কি
এটুকুও করতে পারবো না? আমাদের কি এটুকু সামর্থ্য নেই? কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে, সে তার নিজের মধ্যে এক ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারে, একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারে। যে মানুষ সবসময় হরিনাম করে, সে কখনোই দুঃখের বেদনার মধ্যে থাকে না। সে সর্বত্র একটি আনন্দ অনুভব করতে থাকে। আনন্দ উপলব্ধি করে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না। সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, জপ করে, তাকে কখনো মৃত্যু যন্ত্রণাও ভোগ করতে হয় না। আমি তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, অনুভব করতে হয় এবং শাস্তিও ভোগ করতে হয়, কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম করে, তার কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করতে বা অনুভব করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতায় যে আমার নাম করে, যে আমার চরণে সমর্পণ করে নিজেকে, তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। যেমন বাঘ যখন শিকার করে, তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায়, কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে, এই একই দাঁত দিয়ে তখন নিজের বাচ্চাকে আলতো করে শক্ত করে ধরে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমার ভক্তকে নিজে নিতে আসি, আলতো করে তুলে নিয়ে যায়, যাতে তার কোনো কষ্ট না হয়। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না। এই জড়জগতে আর কিছুই তার ভালো লাগে না। সে যাই বলে যাক কেন, আর যাই শুনে যাক না কেন, ওর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকে। অর্থাৎ ভগবান তখন তার ঐশ্বরিক শক্তি দিয়ে তার ভক্তকে রক্ষা করে। হরিনামের যে কী শক্তি, হরিনাম করলে কি হয়, তা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।